This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরো একবার স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। আর শুরুতে এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় নজরে এবার শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর। আজ তমলুক সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আরো বিস্তারিত বিষয় জানবো, কথা বলবো আমাদের সহকর্মী সৌরভ গুহর সঙ্গে। সৌরভ, আজকের বৈঠকে জেলার নেতৃত্বকে কি বার্তা দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, জেলাওয়ারি বৈঠক তো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং প্রতিটি জেলাকে ধরে ধরেই কিন্তু বিভিন্ন বার্তা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে দুই দিক থেকে গুরুত্বপূর্ণ জেলা। এক, বিরোধী দলনেতা খাস তালুক, সেই মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলা, সেটা দ্বিতীয়ার্ধে এই বৈঠক হবে। প্রথমার্ধে বৈঠক হচ্ছে বারাসাত সাংগঠনিক জেলা নিয়ে। যেমনটা আমরা সবাই জানি যে বারাসাত সাংগঠনিক জেলা একটি অত্যন্ত উত্তর চব্বিশ পরগনার জটিল জায়গা, যেখানে বিভিন্ন সময় গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে নেতারা মুখ খোলেন এবং সেই বারাসাত সাংগঠনিক জেলার মধ্যে মধ্যমগ্রামও রয়েছে। সেইখানে ব্লক সভাপতি বদল নিয়ে কি বার্তা দেন অভিষেক, সেটা যেমন সবার লক্ষ্য রয়েছে। এবং অবশ্যই সবার নজর পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলা, যার মধ্যে রয়েছে নন্দীগ্রাম। সেই নন্দীগ্রাম নিয়ে কি বার্তা দেন অভিষেক, সেদিকেও কিন্তু নজর রয়েছে সবার। সৌরভ, ধন্যবাদ। এদিকে কমিশনের বিরুদ্ধে চড়া সুর অভিষেকের গলায়। এই ভোটার লিস্ট অবৈধ হলে সরকারও অবৈধ। কমিশনের বিরুদ্ধে অভিযোগ করলে বিজেপি উত্তর দিচ্ছে কেন, প্রশ্ন অভিষেকের। সদ্য সমাপ্ত 1 বছর আগে যে লোকসভা নির্বাচন গেছে, সেই নির্বাচন তো এই ভোটার লিস্টের বেসিসে হয়েছে। তো আগে সরকারের পদত্যাগ করে তারপর কাশ্মীর থেকে কন্যাকুমারী সারা দেশে এসআইআর করে তারপর নির্বাচন করুক। আমরা তো মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি না। ভারতীয় জনতা পার্টি মানুষকে ফেস করতে ভয় পাচ্ছে। মানুষকে যাতে মানুষ তার ভোটাধিকারটা প্রয়োগ না করতে পারে, তার যে মৌলিক অধিকার, সেই অধিকার কেড়ে নিতে চাইছে। বাংলা থেকে যদি এরা একটা মানুষের মৌলিক অধিকারও কাটতে চায় বা জোর জবরদস্তি গাজোয়ারি করে একটা মানুষের নামও এরা বাদ দেয়, তাহলে 1 লক্ষ বঙ্গবাসীকে নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন করে আমরা বাংলার ক্ষমতা কি, যাতে এই আন্দোলন সর্বাত্মক হয়, আমরা তার প্রমাণ এবং তার বাংলার ক্ষমতা তাদেরকে বুঝিয়ে দেব। কমিশনের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সুর চড়াচ্ছেন, তখন পাল্টা কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। পাশাপাশি শোনাবো কি বলছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। উনি অনেক জায়গায় ঘেরাও করতে যান। 100 দিনের টাকা নিয়ে বলেছিলেন দিল্লি যাব 10 লাখ লোক নিয়ে। গেছিলেন কটা লোক নিয়ে? লোক দেখেছে। রাজঘাটে যখন লাঠি নিয়ে তাড়া করে দিল্লি পুলিশ, তখন শান্তনু সেনের জুতা, সুজিত বসুর ছাতা, প্রাণ নিয়ে ছুটে পালাচ্ছিল। উনি অবিলম্বে দিল্লি যান। দিল্লি পুলিশ রাজীব কুমার বা মনোজ বার্মার পুলিশ নয়, দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের হাতে। দিল্লি পুলিশের লাঠিসের সাইজ হচ্ছে 6 ফুট। রাজঘাটে যেমন দৌড়েছিলেন, এবারে খালি পায়ে যাবেন, নইলে জুতো রাখারও সুযোগ পাবেন না। কি বিকল্প, কি করবে নির্বাচন কমিশন? রাহুল গান্ধী বলেছে কয়েকদিনের মধ্যে জবাব দেবে। রাহুল গান্ধী যখন কোনো অভিযোগ করে, জানবেন সে অভিযোগের পিছনে ভিত্তি থাকে, সত্যতা থাকে, তবেই রাহুল গান্ধী কোনো অভিযোগ করে। ভুলে যাবেন না এটা। রাহুল গান্ধী বহু আগে পার্লামেন্টে বলেছিল যে শুধু পাকিস্তান পাকিস্তান করছে, তোমরা ভুল করছো। পাকিস্তান চীনকে এক করে তোমরা ভাবো। পাকিস্তান আর চীন এক হয়ে গেছে। অপারেশন সিঁদুরে সেটা প্রমাণ হলো। রাহুল গান্ধী বহুদিন আগে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে এই বক্তব্য রেখেছিল। এসআইআর বিরোধিতার তীর এবার সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারের দিকে। ভোট চুরির অভিযোগে সংসদের সামনে বিক্ষোভ ইন্ডিয়া জোটের। ছবি দেখাবো আপনাদের। ব্যানারে মুখ্য নির্বাচন কমিশনারের ছবির পাশে লেখা ভোট চোর। দুধে জল মিশিয়ে প্রতীকী প্রতিবাদ বিরোধীদের। দেখুন সেই ছবিটা আরো একবার। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের। সংসদ চত্বরে বিক্ষোভে ইন্ডিয়া জোট।
ভোট চুরির অভিযোগে সংসদের সামনে বিক্ষোভ ইন্ডিয়া জোটের। ব্যানারে মুখ্য নির্বাচন কমিশনারের ছবির পাশে লেখা ভোট চোর। দেখুন সেই ছবিটা আরো একবার। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানাবেন। জ্যোতির্ময়, যে ছবি আমরা দেখতে পাচ্ছি এর আগেও আমরা দেখেছিলাম নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যঙ্গ করে পোস্টার, আর এবার সরাসরি নির্বাচন কমিশনারকে, মুখ্য নির্বাচন কমিশনারকে তাকে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মক পোস্টার। দেখো, আজকে যে পোস্টারগুলি ব্যবহার হয়েছে সেই পোস্টারগুলি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তৃণমূলের হাতে যে পোস্টার ছিল তাতে লেখা ছিল ভোট কমিশনার, লেখা রয়েছে ভোট কমিশনার। সেই কমিশনার শব্দে সিটা ক্রস করে কেটে দেওয়া হয়েছে, বার্তা ছিল ভোট কমিশনার। একই সঙ্গে আমরা পোস্টারে দেখতে পাই যে চিফ ইলেকশন কমিশনার গণেশ কুমারের ছবি এবং সেই ছবির পাশে লেখা রয়েছে ভোট চোর। সরাসরি ভাবে কমিশনের সঙ্গে যে বিরোধীরা একেবারে সংঘাতের রাস্তায় হাঁটতে চলেছে সেই ছবি সম্পূর্ণভাবে স্পষ্ট। আমরা প্রত্যেক দিনের মতো আজও ইন্ডিয়া জোটের সাংসদদের তাদের স্লোগান দিতে দেখি, তারা সংসদ চত্বরে মকদ্দরের সামনে তারা লাগাতার বিক্ষোভ দেখায়। কিন্তু আজকে যে সময় বিক্ষোভ দেখানো হচ্ছিল সেই সময়টাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একদিকে এনডিএ জোটের সংসদীয় দলের মিটিং চলছিল, অপরদিকে এই বিক্ষোভ চলছিল সংসদ চত্বরে। মিটিং শেষ হওয়ার পরে যে সময় রাজনাথ সিং, অমিত শাহ সহ কেন্দ্রীয় নেতৃত্ব এক এক করে মকদ্দরের সিঁড়ি দিয়ে উঠছেন, সেই সময়তে সেই মকদ্দরের সামনে রাস্তা সম্পূর্ণভাবে প্রিয়াঙ্কা গান্ধী সহ সমস্ত বিরোধী দলের সাংসদরা তারা সম্পূর্ণভাবে কার্যত অবরুদ্ধ করে দেন। একবারে পাশ দিয়ে কিছুটা জায়গা দিয়ে অমিত শাহ এবং রাজনাথ সিংকে জায়গা করে নিয়ে যেতে হয় এবং অন্যান্য বিজেপি বা এনডিএ সাংসদরাও তারা সেখান দিয়ে ধীরে ধীরে তারা উপরে যান এবং কেন্দ্রীয় মন্ত্রীদের দেখে, বিশেষত অমিত শাহ, রাজনাথ সিংকে দেখে বিরোধীদের স্লোগানের জোর কিন্তু আরো কিছুটা আজকে বেড়ে গিয়েছিল এবং যা আরো চোখে পড়ার মতো ছিল। ধন্যবাদ জ্যোতির্ময়। ছবি দেখাচ্ছি আপনাদের আরো একবার। ব্যানারে মুখ্য নির্বাচন কমিশনারের ছবি, সেই ছবির পাশে লেখা ভোট চোর। শুধু তাই নয়, দুধে জল মেশানো হচ্ছে সংসদের সামনে দাঁড়িয়ে, আর এইভাবেই প্রতীকী প্রতিবাদ দেখাচ্ছেন বিরোধী সাংসদরা। কি বলছেন তারা শোনাবো আপনাদের। राजनीतिक भाषण दिया ज्ञानेश कुमार ने। हम समझते हैं कि चीफ इलेक्शन कमिश्नर अब अपने पद के योग्य नहीं रहे और उनको इस्तीफा देना चाहिए। हम ये भी कहेंगे कि अगर चुनाव आयोग और मोदी सरकार कह रहे हैं कि सारे के सारे जो 2024 के जो वोटर लिस्ट थे उसमें फर्जी वोटर हैं, उसमें गोस्ट वोटर हैं, वो अच्छे लिस्ट वो लिस्ट ठीक नहीं है, उनमें बहुत सारी गलतियां हैं, तो फिर फ्रेश आम चुनाव बुलाइए। ये स्वीकार कीजिए कि आप खुद एक इलीगल प्राइम मिनिस्टर हैं, आप इलीगल गवर्नमेंट है, खुद इस्तीफा दीजिए और फिर से आम चुनाव बुलाइए। ये हमारी पार्टी का स्टैंड है कि जो भी वोट चोरी हो रहे हैं, वोट में बदलाव कर रहे हैं और वोटों की हेरा फेरी हो रही है, गड़बड़ी हो रही है, संविधान की हत्या है ये। और आज जो इलेक्शन कमिश्नर बोल रहे हैं, धमकी दे रहे हैं हमको कि अगर आप अपडेट नहीं दिए 7 दिन में हम वो करेंगे, ये करेंगे। उनके पास एक हथियार है तो हमारे पास भी हथियार हैं, हम भी वो सुरक्षित रखे वक्त पे खर्च करेंगे। বাংলাকে অপমানের অভিযোগেও ফের সরব তৃণমূল কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে সংসদ চত্বরে আজও বিক্ষোভ, হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তৃণমূল সাংসদদের। এবার সেই ছবিটাও দেখাবো। বাংলাকে অপমানের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস ফের সরব। আজ সংসদের বাইরে তৃণমূল সাংসদরা তারা হাতে পোস্টার নিয়ে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন, যেখানে লেখা বাংলার অপমান মানছি না, মানব না। বাংলার অপমান মানছি না, মানব না। বাংলার অসম্মান মানছি না, মানব না। বাংলা ভাষীর অপমান মানছি না, মানব না। বাংলা ভাষীর অসম্মান মানছি না, মানব না। বিবেকানন্দর অপমান মানছি না, মানব না। উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে পারে বিরোধীরা। এবার এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণনকে সমর্থনের জন্য সরাসরি বিরোধীদের কাছে আর্জি জানালেন প্রধানমন্ত্রী। এনডিএর সংসদীয় দলের বৈঠক থেকে বার্তা নরেন্দ্র মোদীর। আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, প্রধানমন্ত্রী তিনি আবেদন জানিয়েছেন যে যাতে সর্বসম্মতক্রমে উপরাষ্ট্রপতি নির্বাচন করা যায়
এবং আমরা জানি যে রাজনাথ সিং যেদিন সিপি রাধাকৃষ্ণনের নাম ঘোষণা হয় সেদিনই তিনি ফোন করেছিলেন কংগ্রেসের প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গেকে। কিন্তু ইতিমধ্যেই বিরোধী দলগুলি তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে তারা আলাদা করে প্রার্থী দেবে। গতকাল এক প্রস্থ বৈঠক হয়েছে, আজকে দুপুর 12:30টার সময় আবারও দ্বিতীয় পর্যায়ের বৈঠক হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। সেই বৈঠকে যোগ দিতে যাচ্ছেন ডেরেক ওব্রায়ান এবং শতাব্দী রায়। যে খবর আমাদের কাছে আসছে যে দুপুর 1টা নাগাদ সাংবাদিক বৈঠক করবেন মল্লিকার্জুন খাড়গে এবং সেই বৈঠকে সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকবেন ইন্ডিয়া জোটের সমস্ত সংসদীয় দলের নেতারা বা অন্যান্য নেতারা এবং সেই সময় প্রার্থীর নাম ঘোষণা করা হবে। যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে ডিএমকে তরফ থেকে দাবি করা হয়েছে যে তামিলনাড়ু থেকে কাউকে প্রার্থী করা হোক এবং সেক্ষেত্রে আপাতভাবে যে খবর আমাদের কাছে আসছে যে ইসরোর প্রাক্তন বিজ্ঞানী যিনি চন্দ্রায়ন 1 এবং চন্দ্রায়ন 2 এর প্রজেক্ট ডিরেক্টর ছিলেন, প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে কাজ করেছেন, সেই এম আন্নাদুরাই যিনি এর আগে পদ্মশ্রী পেয়েছেন তাকে প্রার্থী করার জন্য ডিএমকে তরফ থেকে আবেদন জানানো হয়েছে। অপরদিক থেকে তুষার গান্ধী তিনি গান্ধীজির প্রপৌত্র এবং তার পাশাপাশি লেখক, তাকে প্রার্থী করার জন্য প্রস্তাব দিয়েছেন শরদ পাওয়ার। তৃণমূলের প্রস্তাব যে এক্ষেত্রে অরাজনৈতিক কাউকে প্রার্থী করা হোক এবং এই দুটি নামেই আপাতভাবে তৃণমূলের কোনো আপত্তি নেই। আমাদের নজর থাকবে দুপুর 1টার সময় যে কার নাম এই ক্ষেত্রে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ইন্ডিয়া ব্লকের তরফ থেকে ঘোষণা করা হয়। একেবারে আমাদেরও নজর থাকবে। ধন্যবাদ জ্যোতির্ময়।